অবশেষে ফাইনাল এসআইআর লিস্ট আজকে পাবলিশ হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে যখন ইলেকশন কমিশন ফাইনাল লিস্ট সামনে নিয়ে এলো, তখন দিদিমণির মাথায় সোজা কথায় বাজ পড়ে গেছে। কেননা হিসেব বলছে আপাতত প্রতি বিধানসভায় গড়ে 42,000 করে নাম বাদ গেছে। বুঝতেই পারছেন কি পরিমাণ ভুয়ো জাল ভোট দিয়ে এতদিন মানুষ আমাদের পাশে আসার এই হুঙ্কার দেওয়া হতো, সেই হুঙ্কার আপাতত শেষ হয়ে গেছে। এর পাশাপাশি নিশ্চিতভাবে আপনারও পেট গুড়গুড় করছে। আপনি ভাবছেন যে ভাই বাকি দুনিয়া গোল্লাই যাক, আমার নামটা এসআইআর ফাইনাল লিস্টে আছে, তো আমায় কোনো প্রবলেমে পড়তে হবে না, তো কোনো চিন্তা নেই। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনার নাম চেক করবেন ফাইনাল এসআইআর লিস্টে আছে কি নেই। শুধু আপনি নয়, আপনার পাড়া প্রতিবেশী 14 গোষ্ঠী তাদের এসআইআর ফাইনাল স্ট্যাটাস কি দাঁড়ালো তাও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আজকে সকাল থেকেই এটা নিয়ে তুমুল আগ্রহ ছিল। 28 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোতে চলেছে এবং বিকেল 4টের সময় ইলেকশন কমিশনের এই সাংবাদিক বৈঠক করার কথা ছিল। কিন্তু যেহেতু এত বড় একটা কর্মযজ্ঞ, মাঝখানে একটু সার্ভারের প্রবলেমও হয়ে গিয়েছিল, এই সাংবাদিক বৈঠকটা হলো 5:30 নাগাদ এবং সেখানে ডিটেল স্ট্যাটস দিলেন ইলেকশন কমিশনের তরফ থেকে মনোজ কুমার আগরওয়াল। এবং সেখানে বলা হচ্ছে 58 লক্ষের পরে ভোটার তালিকা থেকে আরও প্রায় 5.5 লক্ষের নাম বাদ পড়লো রাজ্যে, এরপরেও বাদ পড়ার সম্ভাবনা ইত্যাদি প্রভৃতি অনেক রকম হেডলাইন হচ্ছে। ফলে কনফিউশন লাগছে যে ফাইনাল কত বাদ পড়লো, কী করে 42,000 গড়ে হিসেবটা আসছে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের এক এক করে দেখিয়ে দিই। একদম প্রথমে ফেরত যাচ্ছি যখন এসআইআর শুরু হয়েছিল, অর্থাৎ 2025-এর যে ভোটার তালিকা ছিল, যেটার উপর বেশ করে 2026-এর নির্বাচন করার জন্য দিদিমণি একদম মহামান্য বিচার ব্যবস্থার বিরুদ্ধে সামনে একদম পায়ে পড়ে গিয়েছিলেন। তো তখন পশ্চিমবঙ্গের মোট ভোটার ছিল 7,66,00,000। এই ছিল টোটাল ভোটার। এর মধ্যে ফার্স্ট রাউন্ড, অর্থাৎ যখন আমরা ওই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছি সেই সময়ে 58,20,000 ফর্ম ফেরত আসেনি। তো রাউন্ড ফিগার 58 লক্ষ ধরছি, 20,000 হাজারগুলো সহ ওইগুলো অত ডিটেলসে যাচ্ছি না। 58 লক্ষ নাম বাদ চলে যায় ফার্স্ট রাউন্ডেই। সুতরাং সেই সময় তাহলে পশ্চিমবঙ্গের সলিড যে ভোটার বেস সেটা দাঁড়ালো 7,08,00,000। এরপর এখন অবধি যে হিয়ারিংটা হয়েছে, বহু মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, সেই হিয়ারিংয়ের পরে যারা হিয়ারিংয়ে অনুপস্থিত হয়েছেন বা যে ডকুমেন্টগুলো জালি পাওয়া গেছে, সেই সমস্ত হিসেবে ইলেকশন কমিশনের হিসেবে এখন অবধি মোট বাদ গেল 6 লক্ষ। অর্থাৎ 7,08,00,000 থেকে এই 6 লক্ষ বাদ গেলে 7,02,00,000 ভোটার হয়ে গেল। কিন্তু ফর্ম 6 আছে, 18 বছর বয়স হয়েছে বা 18 বছর বয়স অনেক দিন আগেই হয়ে গেছে, কোনো কারণে ফর্মে নাম তোলেনি, এখনও তারা ভোটার লিস্টে নাম তোলেনি। এরকম ফর্ম ফিল আপ করে ফর্ম 6-এর মাধ্যমে নতুন ভোটার ইনক্লুডেড হয়েছে 1.8 লাখ, 1,80,000 এরকম ভোটার সংযুক্ত হয়েছেন। মানে ফিগারটা 2 লক্ষ ধরে নিতে পারেন। তাহলে 6 লক্ষ কমলো আর 2 লক্ষ বাড়লো, মানে আলটিমেটলি আরও 4 লক্ষ কমে গেল। তাহলে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের এখন ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে 7,04,00,000। কিন্তু এখানেই এসআইআর পদ্ধতি শেষ হয়ে যাচ্ছে না। আপনারা জানেন যে জায়গাটা নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি আছে, ওই দুধেল গাইদের জোর করে রেখে দিতে হবে। এরকম ইলেকশন কমিশনের হিসেবে প্রায় 60 লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছে। ফলে এরা এখন বিচারাধীন ভোটার এবং যে ভোটার তালিকা ফাইনাল এসআইআর লিস্ট আজকে পাবলিশ হলো সেখানে তাদের নাম থাকলেও স্পেশাল মার্ক করে দেওয়া হয়েছে এবং ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এরা কিন্তু যতক্ষণ না ক্লিয়ারেন্স পাচ্ছে এরা কিন্তু ভোট দিতে পারবেন না। তার মানে এই 60 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকায় থাকলেও এদেরকে মার্ক করা আছে এবং যতক্ষণ পর্যন্ত না সেই মার্কটা উঠছে ততক্ষণ পর্যন্ত এরা ভোটার নন, এদের ভোটাধিকার থাকছে না। ফলে ওই 60 লক্ষ আপাতত বাদের খাতায়। তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 7,04,00,000 থেকে কমে সংখ্যাটা দাঁড়াচ্ছে 6,44,00,000। এবার এই 60 লক্ষের মধ্যে কি সকলের নাম বাদ যাবে? যেতেই পারে। আবার সবার নাম থাকবে? থাকতেই পারে। কিছু নাম বাদ যাবে, কিছু নাম থাকবে, সব হতে পারে। সব সম্ভাবনা খোলা আছে, মহামান্য বিচারপতিরা সেটা বিচার করে দেখছেন এবং
হয়তো আগামী 2-3-4 সপ্তাহ 5 সপ্তাহ বাদে আমরা তার ফাইনাল স্ট্যাটসটা পাবো, কিন্তু আপাতত যেহেতু এদেরকে মার্ক করে রেখে দেওয়া হয়েছে, এদের যেহেতু ভোটাধিকার নেই, তাই এদেরকে বাদের খাতায় ধরেই হিসেবটা করতে হবে। তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভ্যালিড ভোটারের সংখ্যা কত দাঁড়ালো? 6,44,00,000। শুরু করা হয়েছিল 7,66,00,000 থেকে, আর এখন এসে পৌঁছলো 6,44,00,000। অর্থাৎ মোট ভোটার কমে গেল ভোটার তালিকা থেকে 1,24,00,000। 294টা বিধানসভায় মোট সব মিলিয়ে হিসেব করলে যদি দেখা যায় 1,24,00,000 ভোটার আর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না, যেটা 2025-এর তালিকায় ছিল, যেটার জন্য দিদিমণি এত কাকুতি মিনতি করছিল। তাহলে এই 1,24,00,000 ভোটার, তাদেরকে যদি 294টা বিধানসভা দিয়ে ভাগ করেন, তাহলে গড়ে যেটা দাঁড়াচ্ছে 42,000-এরও বেশি। রাউন্ড ফিগারে আমরা ধরছি 42,000 ভোটার প্রতি বিধানসভা থেকে ভ্যানিশ হয়ে গেল। তাহলে 42,000 করে যদি জালি ভোট থাকতো, তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ ছাপ্পাটা চলতো, কী পরিমাণ উন্নয়ন বাহিনীর খেলাটা চলতো। এই রাজ্যে এত চুরি দুর্নীতির পরেও কি করে এরা ক্ষমতায় থেকেছিল দিনের পর দিন, তার ফর্মুলা এই হিসেব 1,24,00,000 ভুয়ো জালি ভোটারে ভর্তি ছিল ভোটার তালিকা। এই তো গেল হিসেব। এবার আরও কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্যাটস আপনাদের দেখিয়ে দিই, তারপর স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনার নামে এসআইআরে চেক করবেন। মমতার ভবানীপুরে কত নাম কমলো? এখনও বিচারাধীন কত দক্ষিণ কলকাতার 4 বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান প্রকাশে। আমি 2টো বিধানসভার কথা বলবো, তাহলেই বুঝতে পারবেন কী পরিমাণ চুরি জোচ্চুরি বাটপারি হচ্ছিল। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানে প্রথম রাউন্ডেই বাদ গিয়েছিল প্রায় 46,000-এর কাছাকাছি, 45,000 সামথিং নাম বাদ গিয়েছিল। এবং আজকে যে তালিকা বেরিয়েছে, ফাইনাল এসআইআর লিস্ট বেরিয়েছে, সেখানে আরও 2,000 মতো বাদ গেছে, এবং সব মিলিয়ে এখনও 14,000 ভোটার সেখানে রয়েছে, যাদেরকে নিয়ে ইলেকশন কমিশনের মনে সন্দেহ আছে তারা খুব সম্ভবত জালি ভোটার, যাদের বিচার পর্বটা চলছে, মহামান্য বিচারপতিরা সেটা করবেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 60-62 হাজার ভুয়ো ভোটার, জালি ভোটার, মৃত ভোটার ভবানীপুর কেন্দ্রে ছিল। আর এই কেন্দ্র থেকে কত ভোটে জিতেছিলেন? 2000 এই বাই ইলেকশন না কি হয়েছিল, 58,000 না কত ভোটে জিতেছিলেন। তাহলে অঙ্কটা কি ছিল? পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ভবানীপুর আসন কেন নড়বড় করছে বুঝতে পারছেন, কেন শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়ছেন যে নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও হারাবো। আর একটা কেন্দ্র দেখায়, ঠিক এর পাশের কেন্দ্র কলকাতা বন্দর, সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্র, এবং এখানে বারবার ফিরহাদ হাকিম জিতে আসেন, ড্যাং ড্যাং করে জিতে আসেন, কোনো বিরোধীরা এখানে হুল ফোটাতে পারে না। সেই কলকাতা বন্দরের হিসেব জানেন? 75,000 প্রথম রাউন্ডেই বাদ চলে গিয়েছিল। 75,000 ভুয়ো, ডুপ্লিকেট, শিফটেড, মৃত ভোটার এখানে রেখে দেওয়া হয়েছিল, সেটা ফার্স্ট রাউন্ডেই বাদ। এবং এখনও পর্যন্ত যে ফাইনাল লিস্ট বেরোলো, সেখানে আরও 32,000 এরকম ভোটার রয়েছে যারা সন্দেহের তালিকায়, যারা এই ভোটার তালিকায় থাকবেন কি থাকবেন না সেটা বিচার করছেন বিচারপতিরা। তাহলে বুঝতে পারছেন কলকাতা বন্দর সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের গড় বলা হয় যে আসনে, সেই আসনে কি পরিমাণ ভুয়ো জালি ভোটার আছে, সেইটার ইকুয়েশন কিভাবে চেঞ্জ হয়ে যেতে পারে যদি এই সমস্ত কিছু বাদ হয়ে যায়। এবার আপনাদের আর একটা কেন্দ্রের কথা নিশ্চিতভাবে মনে পড়ছে, সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রাম, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র। সেখানে কি হবে? এখানে যদি এত বাদ যায়, সেখানে কত বাদ গেছে? শুভেন্দু অধিকারী কি এবার হেরে যাবেন? না, যেটা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গতবার 1956 ভোটে জিতেছিলেন, তো এবার খুব খারাপ হলেও অন্তত 30-35 হাজার ভোটে জেতার মতো জায়গায় চলে গেছেন। কেননা 2024-এর লোকসভা নির্বাচনেই দেখেছেন সেখানে প্রায় 8,500-এর কাছাকাছি লিড নিয়ে নিয়েছে বিজেপি। এবার যেটা এসআইআরের ফার্স্ট রাউন্ড হয়েছে, এনুমারেশন ফর্ম ফেরত আসেনি, সেখান থেকেই 11,000 ভোটার বাদ চলে গেছে। মানে এটা তো দিন ছাপ্পা হতো, সেই ছাপ্পাটা এবার আর পড়বে না। আর এবারে যে ফাইনাল লিস্ট বেরোলো, সেখানে আরও 10,500 ভোট তারা কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে। এখন অবধি তাদের ভোটাধিকার নেই, বিচারপতিরা পাশ করালে তারপর তারা কিন্তু ভোটাধিকার দেবেন। তাহলে 11,000 আর 10,500, মানে রাফলি 22,000 ভোট এখানে ধরুন, আর 8,000 ভোটের লিড অলরেডি লোকসভা নির্বাচনে রয়েছে। 8 আর 22-এ 30,000, কি বললাম, 30-35 হাজার ভোটে জেতার মতো জায়গায় নন্দীগ্রামে চলে গেছে। এইটা হচ্ছে ইকুয়েশন।
আচ্ছা, এই তো গেল এই দিকের পর্ব। এবার যেটা মেন জায়গা, যেটার জন্য আপনারা হয়তো ওয়েট করছেন, সেটাই আসি। ঝটপট আপনাদের দেখিয়ে দিই কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা চেক করে নেবেন যে আপনার নাম এসআইয়ের তালিকায় রয়েছে কিনা, কিংবা আপনার আশেপাশে আপনার পড়শি, আপনার ফ্যামিলি তারা রয়েছেন কিনা। প্রথমেই যে ওয়েবসাইটটাতে আপনারা যাবেন, গুগলে সার্চও করতে পারেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন করে, বা সরাসরি আপনারা টাইপও করতে পারেন CEO westbengal.wb.gov.in। ওই দেখুন একদম উপরে রয়েছে, ওইটাতে আপনারা টাইপ করবেন। টাইপ করলেই দেখবেন উপরে বলছে যে আজকে 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে। তার নিচেই একটা স্ক্রল করছে, লেখাগুলো এরকম ডান দিক থেকে বাঁ দিকে পরপর চলে যাচ্ছে। তো সেইখানে ফাইন্ড ইওর নেম ইন ভোটার লিস্ট করলে একটা অপশান পাবেন, লাল কালিতে আমি মার্ক করে দিয়েছি। ওইখানটায় যে মুহূর্তে ক্লিক করবেন, সেই মুহূর্তে আপনি এই রকম একটা পোর্টালে চলে আসবেন। এই পোর্টালটায় যখনই আসবেন, আপনি ইংলিশে মানে কিছু যদি সিলেক্ট না করেন ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনাকে ইংলিশে দেখাবে বাই ডিফল্ট। আর যদি আপনি চান আপনি বাংলায় দেখবেন, ওই যে উপরে ড্রপডাউনটা রয়েছে ওখান থেকে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাটা সিলেক্ট করে নেবেন, আপনার নামটা দেখাবে। এরপর যেটা ফার্স্ট রেড কালারে আমি মার্ক করে দিয়েছি, সেখানে আপনার এপিক নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে, ইউনিক নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা পুট করতে হবে। তারপর ডান দিকে যে গোল করে দিয়েছি লাল রঙের, সেখানে স্টেটের লিস্টগুলো দেওয়া আছে, ভারতবর্ষের সমস্ত স্টেট দেওয়া আছে। তো আপনাকে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তারপর নিচে ওই যে ক্যাপচা রয়েছে, যে কোডটা রয়েছে, সেটাই দিয়ে নিচে সার্চ, ওটাই ক্লিক করে দেবেন। যে মুহূর্তে ক্লিক করে দেবেন, সেই মুহূর্তে আপনার ডিটেলস চলে আসবে। যদি আপনার নাম নিয়ে ইলেকশন কমিশনের কোনো সন্দেহ না থাকে, আপনার নাম পার্মানেন্টলি এই এসআইয়ের তালিকায় থাকে, ফাইনাল লিস্টে থাকে, তাহলে আপনি এরকম একটা আউটপুট পেয়ে যাবেন, যেখানে আপনার নাম, এপিক নাম্বার, বাবার নাম, বয়স ইত্যাদি ইত্যাদি সব কিছু থাকবে। এর পাশাপাশি কোন বিধানসভায় আপনার নামটা রয়েছে সেটাও থেকে যাচ্ছে, এবং সেই বিধানসভায় কত নম্বর বুথে আপনার নাম রয়েছে সেটাও পেয়ে যাবেন। দ্বিতীয় যেটা রেড কালারে আমি মার্ক করেছি, 3 নম্বর যেটা আমি রেড কালারে মার্ক করেছি, মানে ডান দিক থেকে 2 নম্বর যেটা আপনারা পাচ্ছেন, সেইটা হচ্ছে ওই ভোটার তালিকায় কত নম্বরে আপনার নামটা রয়েছে সেটাও আপনি পেয়ে যাবেন। এবং একদম যে লাস্টের ডান দিকের আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি ভিউ ডিটেলস, আপনার এই ডেটাটাই আরও ডিটেলসে দেওয়া থাকবে। আপনি যখনই ক্লিক করবেন, এইভাবে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এবং এখানে আপনার নাম নিয়ে যদি কোথাও অসুবিধা থাকে, সেটা যদি ডিলিটেড হয় বা সেটা যদি বিচারাধীন হয়, সেটাও সেই স্ট্যাটাসটাও কিন্তু এখানে লেখা থাকবে। সুতরাং আমার ক্ষেত্রে যেহেতু ফাইনাল লিস্টের নাম চলে এসছে, আমার কোথাও কোনো অসুবিধা ইলেকশন কমিশনের লাগেনি, আমার পরিবারের সকলের ক্ষেত্রেই সেই একই জিনিস হয়েছে। সুতরাং এরকম একটা নিট অ্যান্ড ক্লিন আপনারা পেয়ে যাবেন। এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঠিক আমারটা তো এসেছে, কিন্তু আমার পরিবারের বাকি সদস্যদের আমি কি করে জানবো? বা আমার পাড়া পড়শি, আমি জানি অনেকে মৃত, তাদের নামটা ডিলিট হয়েছে কিনা আমি জানি, বাংলাদেশি এখানে ঢুকে বসে আছে, ওই বেটার লোকাল যারা আছে এতদিন দাদাগিরি করতো, তারা ঢুকিয়ে রেখে দিয়েছে, এর নামটা বিচারাধীন আছে কি না, এর নামটাও পাস হয়ে গেছে না, চেক করবো কী করে? সেইটা করার জন্য আপনি একটা সার্চ করতে পারেন গুগলে, যে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ফাইনাল লিস্ট, তাহলেই এই লিঙ্কটা পেয়ে যাবেন। আর যদি সেটা না করেন, সরাসরি যদি আপনি টাইপ করতে চান, তাহলে করবেন ভোটার্স, এস ক্যাপিটাল প্লুরালের থাকছে, voters.eci.gov.in/download-e-roll। এই যে লিঙ্কটা রয়েছে, যেটা দেখুন ওই উপরে দেওয়া রয়েছে একদম টপে বাঁদিকে দেখতে পাচ্ছেন, ওই লিঙ্কটাতে যান। লিঙ্কটাতে গেলেই আপনাকে ওখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে, আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। যে মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, সাথে সাথে ইয়ারের জায়গাতে 2026 চলে আসবে, এবং তারপর যেটা ভোটার তালিকা, সেটা 2026 এসআইআর ফাইনাল লিস্ট, সেইটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনাদের এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। চেঞ্জ করলে যেটা হবে, এসআইআরের যে ড্রাফট রোল ছিল সেটা থাকবে, বা অন্য কিছু পাবেন, তো সেই সবের দরকার নেই, আমাদের তো ফাইনাল রোলটাই দরকার আছে। এই দুটো ডেটা কিছু চেঞ্জ করবেন না। এরপর আপনার ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে সাউথ 24 পরগনা সিলেক্ট করে নিয়েছি, এবং তারপর আপনি আপনার বিধানসভা, কোন বিধানসভার ভোটার আপনি, সেইটা সিলেক্ট করে নেবেন। এবং তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনাকে করতে হবে, দেখুন ল্যাঙ্গুয়েজ বলে একটা ড্রপডাউন আছে, সেখানে দুটো অপশান পাবেন, ইংলিশ আর বেঙ্গলি। বাই ডিফল্ট অনেক ক্ষেত্রে দেখছি বেঙ্গলি সিলেক্টেড থাকছে। যদি বেঙ্গলি থাকে, তাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করে ইংলিশ করে নিতে হবে। কেন? বেঙ্গলিতে হলে অ্যাকচুয়ালি এই যে পিডিএফটা আপনি পাবেন, সেটা বেঙ্গলি ভার্সানে, বাংলা ভার্সানে পাওয়া যাবে, কিন্তু ইলেকশন কমিশন খুব সম্ভবত সেটা এখনও আপডেট করেনি। ফলে বেঙ্গলি যদি সিলেক্টেড থাকে, তাহলে যে পিডিএফটা ডাউনলোড হচ্ছে, সেখানে কোনো ডেটা দেখা যাচ্ছে না। তাই এখন আপাতত আপনাকে ইংরাজিতেই এটা দেখে নিতে হবে। তো ইংলিশ ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন, তারপর নিচে ওই ক্যাপচাটা রয়েছে,
ওই ক্যাপচাটাতে যে যে কথাগুলো লেখা রয়েছে, যে শব্দ বা যে লেটার নাম্বার রয়েছে সেগুলো পুট করে দেবেন। করে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে, দেখুন নিচে আমি একটা আবার ছোট্ট করে লাল করে দিয়েছি, ওখানে আপনি ওই কত নম্বর বুথের আপনি বাসিন্দা বা আপনি ভোটার সেটা তো পেয়ে যাচ্ছেন ওখান থেকে। তো সেই বুথটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। পাশে দেখবেন একটা চেকবক্স আছে, সেখানে ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সেটা সিলেক্ট করার পর ওই যে ডান দিকে আমি একটা রাইট চিহ্ন দিয়ে দিয়েছি, ডাউনলোড পিডিএফ করবেন। তো সেটা করলেই আপনার ভোটার তালিকা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। আপনার যে যে ভোটার তালিকাটা আপনি খুঁজছেন সেটা আপনি পেয়ে যাবেন। এবার সেই ভোটার তালিকায় আপনি আপনার ক্রমিক সংখ্যা অনুযায়ী সার্চ করবেন বা ভালো করে দেখে নেবেন। দেখুন আমি আমারটা রেড মার্ক করে দিয়েছি, যে আমার ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা নেই, আমার নামের পাশে কিচ্ছু লেখা নেই, অর্থাৎ এসআইআর আমি পাস করে গেছি, সসম্মানে পাস করে গেছি। না হিয়ারিংয়ে ডাক হয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম এবং তারপর বাড়ি বসেই এসআইআর হয়ে গেল, কোথাও কোনো ঝঞ্ঝাট পোহাতে হয়নি। তো আপনার নামে যদি কোনো অসুবিধা না থাকে, এরকম ক্লিন থাকবে একদম, অর্থাৎ আপনি ভোটাধিকার পেয়ে গেছেন, এসআইআর লিস্টে আপনার নাম এসে গেছে। এবার যার নামটা ডিলিটেড হবে তার নামটাও থাকছে, কিন্তু এরকম উপরে লেখা থাকছে ডিলিটেড। অর্থাৎ এক্ষেত্রে ড্রাফট রোলে নাম থাকার পরও যদি পাওয়া যায় যে ইনি মারা গেছেন বা এনার আর এখানে ভোট নেই, ইনি শিফট করে গেছেন অন্য জায়গায়, তাহলে নামটা থাকছে কিন্তু তার উপরে ওইভাবে ডিলিটেড লিখে দেওয়া থাকছে। এইখানে অবধি কোনো অসুবিধা নেই। এবার প্রবলেমটা হচ্ছে যে আপনার নামটা বিচারাধীন রয়েছে না বিচারাধীন নেই, আপনি পাস করে গেছেন নাকি আপনারটা ওই বিচারপতিরা ঠিক করবেন আপনার নামটা থাকবে কি থাকবে না। যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা করে স্ট্যাম্প করে দেওয়া হচ্ছে, মানে ডিলিট যেরকম থাকছে, ডিলিটের পাশাপাশি সোজা কথায় আপনার আন্ডার ভেরিফিকেশান, আন্ডার কনসিডারেশন এরকম একটা স্ট্যাটাস আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেটার উপরে এরকম মার্ক করা থাকছে। যেগুলোর ক্ষেত্রে এরকম মার্ক করা থাকছে তারাই হচ্ছেন ওই 60 লক্ষ ভোটার, যাদের নামটা ফাইনালি থাকছে কি থাকছে না এটা মহামান্য বিচারপতিরা ঠিক করবেন। অর্থাৎ এসআইআরের দামামা যেটা বেজেছিল, অনেক হুঙ্কার হয়েছিল বাংলায় এসআইআর করতে দেবো না, বাংলা থেকে একটা নামও ডিলিট হতে দেবো না, একটা নাম ডিলিট হলেও আমরা নাকি এখানে ঘেরাও করে ফেলবো, দিল্লিতে 10 লক্ষ লোক নিয়ে গিয়ে আন্দোলন করব, অনেক বড় বড় ডায়লগ হুঙ্কার শুনেছিলাম, আলটিমেটলি কিচ্ছু হয়নি। এখনও অবধি যা স্ট্যাটস পাওয়া যাচ্ছে, গড়ে প্রতি বিধানসভায় 42,000 করে নাম বাদ চলে যাচ্ছে। আমি ডেফিনেটলি এখন সারা রাত কাজ করব এবং প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কোথায় কত বাদ যাচ্ছে না হচ্ছে তার ডিটেলস ডেটা আনার চেষ্টা করব। কিন্তু এইটা যদি স্ট্যাটস হয়, একটা কথা দায়িত্ব নিয়ে বলে দেওয়া যেতেই পারে, যারা হুঙ্কার ছাড়ছিল দুদিন আগেও যে 250, 260 আসন নিয়ে আবারও আমরা ক্ষমতায় আসছি, তারা 50-60টা আসন পাবে কিনা সেই জায়গাটাই প্রশ্নচিহ্নের মুখে চলে এলো। কি বলবেন আজকে এসআইআর ফাইনাল লিস্ট বেরোনোর পর যে স্ট্যাট সামনে আসছে সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।